প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের খবর, দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের পুইজলি গ্রামে রায়মঙ্গল নদীর বাঁধে ফাটল ও বসে গেছে। আতঙ্কে গ্রামবাসীরা তাড়াতাড়ি ইরিগেশন দপ্তরে খবর দিলে ইরিগেশনের পক্ষ থেকে যুদ্ধকালীন গুরুত্ব দিয়ে জিসিবি দিয়ে নদীবাঁধ মেরামত করে। কিন্তু গ্রামবাসীরা বলছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই স্থানে নদী ভাঙনের ভয় আছে। তাই আমাদের প্রতিনিধি অমিত মণ্ডল কি বলছে চলুন শুনে নেওয়া যাক। আমতলী অঞ্চলের পুঁইজলি গ্রামে রায়মঙ্গল নদী, ভয়ঙ্কর রায়মঙ্গল নদী। সেই রায়মঙ্গল নদী যে কোনো সময় নদীর বাঁধ বসে যায় কিংবা জলের স্রোতে বাঁধ ভেঙে যায় এবং গ্রামের মধ্যে নোনা জল ঢুকে যায়। এই নিত্য নতুন মানুষের সমস্যার মধ্যে হয়ে পড়েছে পুঁইজলি গ্রামের মানুষদের। তাই এবারও এই গরমের ধানের চাষ হয়েছে মাঠে অনেক জায়গায়। সেই গরমের ধান চাষ হয়েছে মাঠে, তার মধ্য দিয়ে 200 ফুট নদীর বাঁধ বসে গিয়েছে এই ভয়ঙ্কর রায়মঙ্গলে। দুখানা জিসিবি মেশিনের সাহায্যে ইরিগেশন দপ্তর থেকে সঙ্গে সঙ্গে মেরামতের কাজ করে এবং এই বসে যাওয়া জায়গার আপাতত জল যাতে না ঢোকে তার জন্য উপস্থিত একটা বাঁধের ব্যবস্থা করেছেন। কিন্তু বৈশাখ মাসের তাণ্ডব যখন আসবে এই রায়মঙ্গল, তখন ভয়াবহ রূপ নেবে। তখন এই বাঁধ কতটা জল আটকে রাখতে পারবে রায়মঙ্গলের স্রোত, তা সেটাও দেখার বিষয়। মানুষের দুশ্চিন্তার শেষ নেই। এই নদীর বাঁধ 200 ফুটের উপরে বলা যেতে পারে, আরও অনেক বেশি হতে পারে। এই নদীর বাঁধ সত্যি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু উপস্থিত সামাল দিয়েছেন জেসিবি মেশিনের সাহায্যে। যাই হোক, এই ভয়াবহ রূপ থেকে যাতে রায়মঙ্গলের তাণ্ডব থেকে একটা কংক্রিটের বাঁধ যাতে হয়, সেজন্য দীর্ঘদিনে মানুষের চাপ ও আশা আকাঙ্ক্ষার মধ্যে থেকে যায় এই রায়মঙ্গল নদীর বাঁধ কিভাবে হবে। সেজন্য স্থানীয় বিধায়কের কাছে বারবার আবেদন করেও এখনও পর্যন্ত এই রায়মঙ্গলের আমতলী অঞ্চলের পুঁইজলি গ্রামের এই ভয়াবহ রাস্তা, নদীর রাস্তা কংক্রিট হলো না, যা সামনের দিনে এক আতঙ্ক বয়ে আনবে। সুন্দরবনের সংলগ্ন এই রায়মঙ্গল ভয়ঙ্কর নদীর বাঁধ যে কী ভয়াবহ অবস্থা তা আমরা সরাসরি দেখাচ্ছি। এবং রায়মঙ্গলের যে বীভৎস রূপ, সেই নদীর যে ভয়ঙ্কর চেহারা, তা দেখলেই মানুষের ভয়ের উদ্রেকে অবকাশ থাকে না। সত্যি এই ভয়ঙ্কর রায়মঙ্গল নদীর গ্রাস থেকে যাতে এই নদীর বাঁধ কংক্রিটের হয়, সেজন্য বিধায়ক তথা এমপি অন্যান্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের যারা এডুকেশন দপ্তরে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বারে বারে দৃষ্টি আকর্ষণ করছি। আমতলী অঞ্চলের এই পুঁইজলি গ্রাম যেন বন্যার জলে এবছরও না ভেসে যায়, সেজন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।